আজকে এমন একটা সবজি বানাবো আমাদের বেশিরভাগ লোকজনেরই সেটা পছন্দ। বলো তো কি কোন কোন সবজিটা তোমরা পছন্দ করো না, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। হ্যাঁ, সেই এমন একটা অপছন্দের সবজি হচ্ছে বাঁধাকপি। বাড়িতে হয়, এখন তো সারা বছরই বাঁধাকপি পাওয়া যায়, তাই বাড়িতে হয়। আর আমরা বেশিরভাগ লোকজনই সেই বাড়িতে বানানো যে বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির ডালটা, সেটা আমরা একটু পছন্দ করি। তাই আজকে নিয়ে এসেছি লেফটোভার বাঁধাকপির মেকো বানাবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেবিস কিচেন। আমি দেবি, আর আজ আমরা শুরু করতে চলেছি একটা মেকো রেসিপি বাঁধাকপি দিয়ে। আমি নিয়েছি এক বাটি নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপির তরকারি, যেটা আমার ফ্রিজে পড়েছিল। সেটাকে আমি মেকওভার করবো কি দিয়ে? নিয়েছি এই 1 টেবিল চামচ মতো ক্যাপসিকাম, লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। আর নিয়েছি তেমনই লম্বা লম্বা করে কেটে নেওয়া একটা টমেটো 1/4। টমেটোটা নিয়ে সেটাকে লম্বা লম্বা করে ক্যাপসিকামের মতোই কেটে নিয়েছি। আর নিয়েছি রসুনের চাটনি। সরিতা ভাবি যেটা রসুনের চাটনি আমাকে বানিয়ে দিয়ে গেছিল, যার লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেইটা। এটা হচ্ছে মেন মেকওভার। চলো তাহলে শুরু করি। প্রথমে দিচ্ছি ফ্রাই প্যানে 1 টিস্পুন সর্ষের তেল। মনে রাখবো আমরা কিন্তু অলরেডি তরকারিটা আমাদের বানানো, তাই তেল এটাতে খুব বেশি দরকার নেই। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো একই সঙ্গে টমেটোটা দেব, তারপরেই দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর টমেটোটা একটু হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় স্লো করে রেখো, যেন পুড়ে না যায়। আমি এই রসুনের চাটনি দিয়ে এই জন্য দেখাচ্ছি যে এই রসুনের চাটনিটা তোমার বাড়িতে বানানো থাকলে সেটা তুমি কত মাল্টিপারপাস ইউজ করতে পারবে। তুমি স্ন্যাক্সের সঙ্গে সার্ভ করতে পারবে, তুমি বাড়িতে যে পরোটা বানাচ্ছ তার সঙ্গে সার্ভ করতে পারবে, তুমি আমার চ্যানেলে আছে মিষ্টি রুটি, তার সঙ্গে সার্ভ করতে পারবে। এমনকি তুমি এই যে লেফটোভার সবজিগুলো আছে তার টেস্ট বানাতে, তার রূপ চেঞ্জ করতে, মানে মেকওভার করতে এর একদমই ঝুড়ি মেলা পারে। এইবার দেব সেই রসুনের চাটনি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আমি এই ঠিক এতটুকু 1 টেবিল চামচ মতো জল, যাতে মশলা আর এই সবজি দুটো একটু মিশে যায় একসঙ্গে। এবার দিয়ে দেবো আমাদের লেফটোভার বাঁধাকপির তরকারি। তোমরা আমার লেফটোভার ভিন্ডির মেকওভারেও দেখেছো আমি কিন্তু আলাদা করে আর নুন দিইনি। তার কারণ এক তো আমাদের রান্নাটাতে নুন দেওয়াই ছিল, এই ভিন্ডির তরকারি বা বাঁধাকপির তরকারি তাতে তো নুন দেওয়াই ছিল, আর এই রসুনের চাটনিতেও কিন্তু নুন দেওয়া আছে। আমি আলাদা করে আর নুন দিলাম না। ওই জন্যে আর একটা জিনিস হয়েছিল আমার বাঁধাকপির তরকারিতে, বাঁধাকপির তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছিল, যার জন্য এই যে রসুনের চাটনিটা দিলাম এটাতে কিন্তু মিষ্টিটাও একদম ব্যালেন্স হয়ে যাবে। তুমি দেখো, তোমাদের যে বলেছি না রূপ চেঞ্জ হবে, মেকওভার মানে তো রূপান্তর বা রূপ চেঞ্জ হওয়া, দেখো সত্যি সত্যি এর রূপ চেঞ্জ হয়ে গেছে। স্বাদ তো বদল হবেই, কিন্তু প্রথমে তোমাদের দেখেও তোমাদের অতটাই লোভনীয় লাগবে সবজিটা, তাই বর্ণ, গন্ধ আর স্বাদ তিনেরই পরিবর্তন হবে। তাহলে হলো কিনা বলো লেফটোভার সবজির মেকওভার? এবার কিন্তু হয়ে এসেছে, আর বেশিক্ষণ নাড়বো না, কারণ এটা তৈরি করাই সবজি। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো 2 মিনিটে কিন্তু আমার লেফটোভার সবজির মেকওভার হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখবে, আমাদের বাচ্চারা কিন্তু সবজি পছন্দ করে না তা না, সবজির হয়তো টেস্টটা পছন্দ করে না, তাই সেই টেস্টটাকেই বাড়াতে হবে। আর আমার এখানে এই টেস্ট মেকারের কাজটা করেছে কিন্তু ওই রসুনের চাটনি। তোমরা বানিয়ে দেখো, কতটাই ভালো হবে খেতে।
আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও তোমাদের বাচ্চারা কে কোন সবজি পছন্দ করে না। কেননা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে অপছন্দের সবজি ক্যাটাগরি। বাচ্চারা যে সবজি পছন্দ করে না তোমরা কিভাবে রান্না করলে সেই সবজিটা পছন্দের হয়ে উঠবে আমি সেটাই করবার চেষ্টা করছি। তাই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও কার বাচ্চা কি সবজি ভালোবাসে না বা কি ফল খেতে ভালোবাসে। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো রেসিপিতে।